তিনি আমাকে বললেন যে পিরোজপুরে তো আমাদের আল্লামা সাইদির বাড়ি, আপনি কি চিনেন তাকে? তা আমি বললাম যে জি চিনি আমি তাকে। তো আমাকে বলল যে তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু? তো আমি বললাম যে কয়েক কদম হেঁটে গেলেই তার বাড়িতে যাওয়া, তার রুমে যাওয়া যায়। সে খুব অবাক হয়ে বলল যে ভাই বুঝলাম না। আমি বললাম যে তিনি আমার দাদা, আমি তার বড় নাতি। সে অঝরে কান্না করে আমাকে জড়ে জড়ে কাঁদল। এই কোরআন নাজিলের মাসে কোরআনের কথা যিনি বলতেন, আপনাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি, তাকে নিয়ে দু একটা কথা বলবো আমি। এখানে উপস্থিত অনেক গুণীজন আছে, আমি বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারেই বলবো। আমি বাইরে থাকি, তো আমি যখন ওখানে এক বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা, কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায়। তো আমি বললাম যে আমার বাড়ি পিরোজপুর। তিনি আমাকে বললেন যে পিরোজপুরে তো আমাদের আল্লামা সাইদির বাড়ি, আপনি কি চিনেন তাকে? তা আমি বললাম যে জি চিনি আমি তাকে। তো আমাকে বলল যে তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু? তো আমি বললাম যে কয়েক কদম হেঁটে গেলেই তার বাড়িতে যাওয়া, তার রুমে যাওয়া যায়। সে খুব অবাক হয়ে বলল যে ভাই বুঝলাম না। আমি বললাম যে তিনি আমার দাদা, আমি তার বড় নাতি। সে অঝরে কান্না করে আমাকে জড়ে জড়ে কাঁদল। মানুষ এইভাবে ভালোবাসে তাকে। আর তিনি তার শেষ দিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, কোরআনের পথে চলে গেছেন, নামাজ কায়েম করার কথা বলে গেছেন, কোরআনের কথা বলে গেছেন। আপনাদের কাছে আমি দোয়া চাই আমার দাদার জন্য এবং আমার পরিবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার দাদার স্বপ্নকে আমাদের মাধ্যম দ্বারা বাস্তবায়ন করতে পারি, এবং সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনারা সাথে থাকবেন আমাদের ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।